नमस्कार बंधुरा केमन आছেন सबाई ओली फुडे आपनादेर अनेक अनेक स्वागत जानिए शुरू करछि आजकेर रेसिपि। आज के आमि बानाबो बेगुन आलुर भर्ता। तो बंधुरा आपनारा पुरो भिडियोटा आमार संगे थाकबेन और आमार चैनेलटाके सबस्क्राइब करे आमार पाशे अवश्यई थाकबेन। आमि एखाने एकटा बेगुन नियेछि, बेगुनटा गोटा भालो करे धुए नियेछि। एखन छुरिर साहाज्ये पेछन दिकटा एभाবে एकटु केटे नेब, 4 फाल करे केटे नेब और बेगुनेर भेतरटा देखे नेब কোনো পোকা আছে কিনা। না, একদম ঠিক আছে, বেগুনটা খুবই সুন্দর। বেগুন এখন আমি সেদ্ধ করে নেব, তার জন্য কড়াইতে জল দিয়ে দিয়েছি। এবার বেগুনটা দিয়ে আমি ঢাকা দিয়ে দেব, তারপর বেগুনটা সেদ্ধ করে নেব। বেগুন সিদ্ধ হয়ে গেছে, আমি একটু সময় ধরে ঢাকা দিয়ে রেখেছিলাম। এখন জল থেকে বেগুনটা তুলে নেব। বেগুন একটু ঠান্ডা হয়ে গেছে, এখন খোসাটা আমি ছাড়িয়ে নেব। এইভাবে বেগুনের খোসা ছাড়িয়ে নেব। এখনো গরম আছে বেগুনটা। বন্ধুরা, আপনারা বাড়িতে এই একই পদ্ধতিতে শুধু বেগুন দিয়ে ভর্তা বানিয়ে খেতে পারেন, খেতে দারুণ টেস্টি হয়। খোসা ছাড়িয়ে নিয়েছি বেগুনের। এখন বেগুনের এই বোটা আমি ছুরির সাহায্যে কেটে নেব আর তারপরে বেগুন হাত দিয়ে এভাবে ভেঙে ভেঙে নেব, মানে বেগুনটা ভালো করে চটকে নেব হাত দিয়ে। বেগুন ম্যাশ করা হয়ে গেছে। আমি নিয়েছি আর দুটো আলু দুটো সেদ্ধ করে নিয়েছি আগে থেকে। এখন আলুর খোসা ছাড়িয়ে নেব। খোসা ছাড়ানো আলু দুটো এভাবে একটু হাত দিয়ে ভেঙে ভেঙে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরমও হয়ে গেছে। এবার পরিমাণ মতো সর্ষের তেল দেব। যে কোনো ভর্তা সর্ষের তেল দিয়ে বানালে খেতে বেশি সুস্বাদু হয়। তেলটা গরম হয়ে গেছে, দুটো শুকনো লঙ্কা আমি হাত দিয়ে ছিঁড়ে নিয়েছি সেটা দিয়ে দেবো। আর একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ আমি সুন্দর করে ভেজে নিয়েছি। এর মধ্যে ছোটো চামচের 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে সমস্ত কিছু নাড়াচাড়া করে মিশিয়ে দেব। আমার উনুনের আঁচ কিন্তু পুরোটা কমানো আছে। ভেঙে রাখা আলুটা এর মধ্যে দিয়ে দেব আর একটু নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে দেব। আলু আর মশলা সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। এখন বেগুনটা এর মধ্যে দিয়ে দেব আর দেব স্বাদ মতো লবণ। সমস্ত কিছু ভালো করে আবারও মিশিয়ে দেব। এই বেগুন আলুর ভর্তা আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন। গরম ভাত দিয়ে বা রুটি দিয়ে খেতে দারুণ লাগে। আমার বেগুন আলুর ভর্তা প্রায় হয়ে এসেছে। এখন ছোটো চামচের 1 চামচ গরম মশলা গুঁড়ো দেব আর একটা কাঁচা লঙ্কা কুচি, সামান্য পরিমাণে ধনিয়া পাতা কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। হয়ে গেছে বেগুন আলুর ভর্তা, এখন নামিয়ে নেব। বন্ধুরা, আজকে আমার এই সিম্পল রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার অবশ্যই করবেন। আমাদের ভিডিও এতক্ষণ দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।